শুক্রবার বিকেলে মেট্রো রেলের একাধিক প্রকল্প চালু করে সন্ধ্যায় তিনি দমদমে প্রকাশ্য সভা করেন। সেখানেই নানা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দাগি মন্ত্রী বিলের কথা তুলে আনেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের 30 দিন জেলে থাকলেই পদত্যাগ। এই বিল নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায়ের নাম মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন কেলেঙ্কারি প্রসঙ্গ। বললেন জেলে যাওয়ার পরও কুর্সি ছাড়তে চাননি। কেন এই আইন আনা হলো তা নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, এবার লোকসভায় দুর্নীতি বিরোধী বিল এনেছিল ভারত সরকার। আমাদের দেশের ছোট ছোট সরকারি কর্মচারী যিনি চালক সাফাইয়ের কাজ করলেও 50 ঘন্টায় জামিন না পেলে আপনি চাকরি থেকে সাসপেন্ড হয়ে যান। ছোট কর্মচারী 2 দিন জেলে থাকলেই জীবন শেষ হয়ে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে গেলেও কোনো আইন নেই। এরপরেই নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন মোদী। দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে তিনি বলেন, तो उसकी जिंदगी तबाह करने के कानून है, लेकिन कोई मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। और हालत तो देखिए, आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। এখানেই থামেননি ভারতের প্রধানমন্ত্রী। রেশন দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন তিনি। আবারও নাম না করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন তিনি। মোদী বলেন, রেশন দুর্নীতির পরেও খাদ্যমন্ত্রী জেল যাত্রার পর কুর্সি ছাড়তে চাননি। সংবিধান জনতার কোনো পরোয়া করেনি। তবে এই নিয়ে এখন পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।